আসসালামু আলাইকুম। তুমি যদি সেকেন্ড টাইমার হও তাহলে এটাই তোমার লাস্ট সুযোগ এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আর ২৭ দিন বাকি আছে। তো এই সময়টুকুতে তুমি প্রিপারেশনটা গুছাইতে পারো এবং রিভিশন ভালো মতো দিতে পারো, ইনশাআল্লাহ তুমি একদম সেরাদের তালিকায় চলে আসবা। হ্যাঁ, মেরিট লিস্টে শীর্ষ পজিশন দখল করতে পারবা। জাস্ট নিজের বিলিফটা ধরে রাখো এবং ওইখানে চাবিতে চান্স পাইতেই হবে, না পাইলে সব শেষ হয়ে যাবে এরকম এত সিরিয়াসলি নিজের উপর প্রেশার ক্রিয়েট করো না। তুমি জাস্ট আল্লাহর উপর ভরসা রাখো যে আমি এতদিন তো প্রিপারেশন নিছি, যা নেওয়ার প্রিপারেশন নেওয়া হয়ে গেছে, শেষ সময়ে রিভিশনটা সুন্দর মতো দিতে হবে। এবং আরও যেহেতু এখনও ২৭ দিন আছে, তো অধ্যায়ভিত্তিক পড়াশোনার দিকেও আরও একটু নজর দেওয়া যেতে পারে, যেহেতু সময় কিন্তু একদম কম না, ২৭ দিন ভালোই সময়। তো এই ব্যাপারটা মাথায় মাথায় রাখতে হবে যে নিজের উপর ওভার প্রেশার দেওয়া যাবে না। মানে পড়াশোনা রিলেটেড প্রেশার তো নিজের মধ্যে দিবাই, যে ধরো তুমি এতদিন পড়ছো ৭-৮ ঘন্টা করে, এখন তুমি ১২ ঘন্টা পড়তেছো, ১৪ ঘন্টা পড়তেছো, এরকম প্রেশার তো নিজের মধ্যে দিবা। হার্ডওয়ার্ক বাড়াই দিতে পারো, বাট তুমি হচ্ছে মানসিকভাবে বেশি প্রেশার নেওয়ার দরকার নেই। ঠান্ডা মাথায় পড়াশোনা করে যাও, ঠিক আছে? ঠান্ডা মাথায় পড়াশোনা করো এবং রিভিশন নিয়ে তোমাদের একটা হ্যাক্স বলি, যে একদম শেষ সময় ধরো এক্সামের ৫-১০ দিন বাকি আছে, ওই সময়ে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি সব কোশ্চেন বলো, মেইন বই বলো, মেইন বই অথবা কোশ্চেন সলভ যেটাই বলো, বেশি বেশি চোখ বুলায় নিতে হবে। বেশি বেশি কোশ্চেন চোখ বুলায় নিবা। রিডিং পড়ার সময় তো রিডিং তো চোখ দিয়ে রিডিং পড়ো, চোখ বুলায় নাও বেশি বেশি। ইম্পর্টেন্ট তথ্যগুলোকে গুরুত্ব দিয়ে চোখ বুলিয়ে নিবা। এবং খাতার মধ্যে ম্যাথের ক্ষেত্রেও বলি যে খাতার মধ্যে একদম লাস্ট যে সময়টা, সেই সময় খাতার মধ্যেও অনেক সলভ করলে তুমি সব টপিক কভার করতে পারবা না। এই জন্যে ধরো একটা টপিকে ১০টা ম্যাথ আছে, ম্যাথের ক্ষেত্রে বলতেছে বা ফিজিক্সের ক্ষেত্রে বলতেছে, একটা টপিকে 10টা ম্যাথ আছে, তুমি সেখান থেকে 2টা করে 2-3টা করে অন্য টপিকে চলে যাও। খাতায় সলভ করার ক্ষেত্রে বলতেছি। বাকিগুলা চোখ বুলিয়ে নাও, যেগুলো করার দরকার খাতায় লিখলে আসলে মনে থাকবে, যেগুলা এতদিন তো খাতায় লিখে লিখে সলভ করে আসছো, লাস্ট ৫-১০ দিন সময়টাতে অনেক প্রশ্ন চোখ বুলায় নিতে হবে। তোমার রিভিশন যে ম্যাটেরিয়ালসগুলো আছে, রিভিশন ম্যাটেরিয়ালস কী কী হইতে পারে সেটা অন্য ভিডিওতে আলোচনা করছি। তো এই রিভিশন ম্যাটেরিয়ালসগুলো তুমি হচ্ছে একটু চোখ বুলিয়ে নিবা বেশি বেশি, এবং খাতায় লিখে লিখে প্র্যাকটিসটা শেষ পর্যন্তই ধরে রাখো ফিজিক্স ম্যাথের ক্ষেত্রে। বাট ফিজিক্স ম্যাথেরও এমন অনেক কোশ্চেন আছে যেগুলো তুমি এত কোশ্চেন সলভ করতে পারবো না, এই জন্য চোখ বুলিয়ে নিতে হবে। তো রিভিশনের এটা হচ্ছে একটা শেষ দিকের স্ট্র্যাটেজি, এটা যে তুমি খাতায় লিখবা কম এবং বেশি বেশি চোখ বুলিয়ে নিবা। চোখ বুলাইলে মনে পড়বে সব কিছু, আসলে সব কিছু আবার মনে পড়বে। অনেক সূত্র আছে না, সব সূত্র তো খাতার মধ্যে শেষ টাইমে লিখতে পারবা না, বেশি বেশি চোখ বুলিয়ে নিতে হবে। এবং চোখ বুলানোর সময় এমনভাবে চোখ বুলাইতে হবে যে এইটাই আসবে পরীক্ষায়, ওইভাবে একটু দেখতে হবে। আর তোমাদের যেহেতু তোমরা যারা সেকেন্ড টাইমার একদমই শেষ সময়ে আসো, যাবি ভর্তি পরীক্ষার আগে আগে ২৭ দিন আছে, তো এই সময়টাতে তোমাদের বাবা মার যে এক্সপেকটেশন, যে একটা সেরা পাবলিক বিশ্ববিদ্যালয়, দেশ সেরা পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একটাতে পড়বা, সেই সুযোগ তোমার এখনও আছে হাতে। হ্যাঁ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তুমি যদি চান্স পাও, তাহলে সত্যিকার অর্থে মানে কেউ বিলিভ করে না শুরুতে যে তোর জাহাঙ্গীরনগরে চান্স হয়ে গেছে। আসলে সত্যিকার অর্থে শুরুতে কেউ বিশ্বাস করে না, ঠিক আছে? তো এমন জায়গায় চান্স পাইতে চেষ্টা করো যেখানে চান্স পাওয়া কঠিন। সেকেন্ড টাইমারদের মেন্টালিটি এরকম হওয়া উচিত। এবং পড়তে মনে চায় না এটা সেকেন্ড টাইমে অন্তত বইলো না, কাউকে বইলো না যে ভাই আমার পড়তে মনে চায় না, এটা কখনো কাউকে বইলো না। কারণ পড়তে মনে চাইবে না কেন, তোমার পড়তে মনে, আর একটা কথা হচ্ছে যে সব সময় কনসিস্টেন্টলি পড়তে মনে চাবে এরকম না, মাঝে মাঝে পড়তে মনে নাও চাইতে পারে, তখন না পড়লে সমস্যা নেই। বাট তারপরে আবার কামব্যাক করতেছো কিনা, আবার পড়তেছো কিনা, সেটা ইম্পর্টেন্ট। তো এই হচ্ছে বিষয়। এবং শেষ সময়টাতে নিজের আত্মবিশ্বাসটা ধরে রাখো এবং এবং শেষ পর্যন্ত সবাই লেগে থাকো। এবং রিভিশনের যে স্ট্র্যাটেজিটা বললাম, যে বেশি বেশি পড়বা, চোখ বুলায় নিবা, তাহলে বেশি বেশি পড়া হয়ে যাবে লাস্টে আর কি, একদম লাস্ট ৫-১০ দিনের কথা বলতেছি। এবং খাতার মধ্যেও লিখে প্র্যাকটিসটা ধরে রাখতে হবে, সেটা না ধরে রাখলে আবার ঝামেলা আছে যারা ম্যাথ ফিজিক্স এই ইউনিটে পরীক্ষা দিবা। তো এটুকুই ছিল এই ভিডিওর বার্তা, যে তোমরা যারা সেকেন্ড টাইম দিচ্ছ, তোমার লাইফের একটা সুযোগ শেষ হয়ে গেছে, অ্যাডমিশনের সেকেন্ড যে সুযোগটা, এটাকে একটু নিজের সেরাটা দিয়ে কাজে লাগাও। যে অলসতা করা বা হচ্ছে ডিস্ট্রাক্টেড হয়ে যাওয়া, পড়াশোনা থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া, এগুলো না করে তুমি জাস্ট ইমাজিন করো যে তুমি যখন চান্স তোমার হয়ে যাবে, হ্যাঁ, রমজান মাস শুরুর আগেই তুমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে গেলে, সামনের সময়গুলো অনেক
ইনশাআল্লাহ অনেক সুন্দর হবে। ঠিক আছে? যে তোমার একটা অবস্থান তৈরি হয়ে গেছে। এবং সেকেন্ড টাইমারদের যারা এখনও অনেকে ন্যাশনালেও ভর্তি নাই, যেমন আমি আমার জার্নিটা তোমাদের বলছি যে আমি ন্যাশনালেও ভর্তি ছিলাম না। তো দেন একটা অবস্থান তৈরি হয়ে গেলে, ভালো একটা অবস্থানে যখন তুমি চলে যাও, তখন তোমার অনেক আনন্দ লাগবে। সো ওইটার জন্য লেগে থাকা লাগবে, এবং তোমার বাবা মার যে এক্সপেকটেশন সেটার জন্য তোমাকে লেগে থাকা লাগবে, এবং অলসতা করো না। শেষ সময়ে এসে নিজের নৌকাটা ডুবাই দিও না, কারণ তুমি অনেক সমুদ্র পাড়ি দিয়ে তীরের কাছাকাছি চলে আসছো। কাজে এখন নৌকা ডুবাই দিলে নৌকাতে যে সরঞ্জামগুলো আছে ওগুলা কিন্তু ডুবে যাবে। কাজে এই শেষ পর্যন্ত সতর্ক থেকে প্রিপারেশন নিতে হবে। ঠিক আছে? ডানে বামে না তাকিয়ে একদম ফোকাসড থেকে নিজের প্রিপারেশনটা গুছিয়ে নাও। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফিজ।